ইলিশ মাছের সঠিক স্বাদ আর ঘ্রাণ পেতে হলে এইভাবে রান্না করবেন। এর স্বাদ আর ঘ্রাণে পুরো ঘর একদম মোমো করবে। তো প্রথমে একটা ইলিশ মাছ নিয়েছি, একদম মাথা সহই নিতে হবে মাছটা, তাহলে কিন্তু এর আসল স্বাদটা পাওয়া যাবে। তো দিয়ে দিচ্ছে এখানে লবণ, হাফ চামচের মতো হলুদের গুঁড়া, আর তার সাথে 1 চা চামচ পরিমাণে সরিষার তেল। তো এখন ভালোভাবে ইলিশ মাছটাকে মেখে একটা সাইডে রেখে দিচ্ছি। এখানে 1.5 টেবিল চামচ পরিমাণে কালো সরিষা, 1 টেবিল চামচ পরিমাণে হলুদ সরিষা, 4-5টা কাঁচা মরিচ, একটু স্বাদ মতো লবণ দিয়েছি। তো এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিয়ে তারপর ছেঁকে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া, তার সাথে স্বাদ মতো লবণ, হাফ চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চামচ জিরার গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া 1 চা চামচ। তো এখন ভালোভাবে মশলাটাকে একটু মিক্স করে নিচ্ছি। তো এবার যে মাছগুলোকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাছগুলোকে কিন্তু তেলের মধ্যে ভেজে নিচ্ছি। তো রান্নাটা কিন্তু আমি সরিষার তেলেই করছি, আর সরিষার তেলেই রান্নাটা করলে কিন্তু স্বাদটা ভালো আসবে। তো এখন যেই মশলাটাকে রেডি করে রেখেছিলাম সেই মশলাটাকে তেলের মধ্যে দিয়ে কিছুক্ষণের জন্য একটু ভেজে নিচ্ছি। এরপর আমি ওই যে সরিষার পেস্টটা একটু ছেঁকে নিয়েছি সেটাও দিয়ে দিলাম। এখন এই মশলাটা ফুটে উঠলে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি, আর পানি দেওয়ার পরে 2-3টা কাঁচামরিচ চেরা দিয়ে দিলাম। এখন এই পানিটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। যখন পানিটা ফুটে যাবে তখন এখানে আমি ভেজে রাখা ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি। তো এই তো হয়ে গেল মজাদার ইলিশ মাছের তেল ঝাল। এভাবে কিন্তু রান্না করে দেখতে পারেন।